কলেজের ছাত্রীর ওপর দাপট দেখানো, বিয়ের টোপ দিয়ে প্রতারণা, অধ্যক্ষ হেনস্থা, এমনকি পুলিশের সঙ্গে হাতাহাতি। কসবাকাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের অপরাধের তালিকা যেন থামতেই চাইছে না। ল কলেজে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতারের পর তার একের পর এক কুকীর্তি সামনে আসছে। ছাত্রীদের বয়ান অনুযায়ী মনোজিৎ প্রায়ই কলেজের মেয়েদের বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি, কলেজের বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানো, সবেতেই তার নিয়ন্ত্রণ ছিল বলে অভিযোগ। শুধু কলেজেই নয়, পুলিশের সঙ্গেও বিবাদে জড়ানোর নজির রয়েছে মনোজিতের। ছাত্রীদের যৌন হেনস্থা, সহপাঠীদের মারধর এবং কলেজ চত্বরে লাগাতার দাপট দেখানোর বহু অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। প্রসঙ্গত 2012 সালে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তার অপরাধমূলক কার্যকলাপ শুরু হয়। 2013 সালে কালীঘাট এলাকায় এক ক্যাটারিং কর্মীর আঙুল কেটে দেয়। 2017 সালে ফের কলেজে ফিরে এসে নতুন করে অপরাধে লিপ্ত হয়। 2018 সালে দুই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। 2022 সালে ফের কলেজে ফিরে এসে নিজেকে আরো শক্তিশালী করে তোলে মনোজিৎ। এদিকে গত বছর কসবা এবং টালিগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয় মনোজিতের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন উঠছে বারবার সে কি করে পার পেয়ে যাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে পুলিশের গাফিলতি নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। দ্য ওয়াল ব্যুরো।